আজকে আমরা ক্লাস 10-এর একটি কবিতা পড়ব। কবিতাটির নাম ফ্যাবেল, যার পোয়েট হচ্ছেন র্যালফ ওয়াল্ডো এমারসন। ফ্যাবেল কথাটির আক্ষরিক অর্থ হল নীতিশিক্ষামূলক গল্প বা কবিতা। সাধারণত এখানের মূল চরিত্রগুলি পশু পাখি বা জড়বস্তু হয়ে থাকে। তাদের উপর মনুষ্যত্ব আরোপ করা হয়, অর্থাৎ ইংরেজিতে যাকে বলা হয় পার্সনিফাই করা। চলো মূল কবিতায় যাওয়া যাক। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরল হ্যাড এ কোয়ারেল। একবার পর্বত এবং কাঠবেড়ালির মধ্যে ঝগড়া হয়েছিল। এখানে একটা ওয়ার্ড আছে কোয়ারেল, যার অর্থ হচ্ছে মুখে মুখে ঝগড়া করা। অন্য একটি ওয়ার্ড আছে ফাইট, যার অর্থ হয় হাতে হাতে ঝগড়া করা। ওটা কিন্তু এটা নয়। তারপর দেখো, অ্যান্ড দ্য ফর্মার কল্ড দ্য লেটার লিটিল প্রিগ। এখানে ফর্মার এবং লেটার এই দুটো ওয়ার্ডকে লক্ষ্য করো। ফর্মার কথার অর্থ হচ্ছে আগের, লেটার কথার অর্থ হচ্ছে পরের। এখানে মাউন্টেনকে ফর্মার বলা হচ্ছে এবং স্কুইরেলকে লেটার বলা হচ্ছে। তাহলে মিনিং দাঁড়াচ্ছে কি? মাউন্টেন স্কুইরেলকে বলছে লিটিল প্রিগ, অর্থাৎ ক্ষুদ্র নীতিবাগীশ। এখানে নীতিবাগীশ বা প্রিগ কথার অর্থ হচ্ছে এমন একজন ব্যক্তি যে ন্যায় অন্যায় সম্পর্কে অত্যন্ত অভিজ্ঞ, এই কথাটা সে বলছে। তারপর দেখো, বান রিপ্লাইড। এখানে বান কথার অর্থ হচ্ছে দ্য স্কুইরেল, স্কুইরেলকে বান বলা হচ্ছে। ইউ আর ডাউটলেস ভেরি বিগ। তাহলে স্কুইরেল উত্তর দিচ্ছে যে তুমি নিঃসন্দেহে অনেক বড়। আমরা জানি মাউন্টেন এবং স্কুইরেলের মধ্যে মাউন্টেন অনেক বড়, তাই সেই কথাটাই স্কুইরেল মাউন্টেনকে বলছে। বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন টুগেদার টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্পেয়ার। কিন্তু এখানে সে একটা কিন্তু আনছে এবং বলছে যে সব কিছু নিয়েই এবং সমস্ত আবহাওয়াকে নিয়েই একটি বছর তৈরি হয় এবং একটি পৃথিবী তৈরি হয়। এই কথাটা সে বলছে। তার মানে কি? তার মানে হচ্ছে যে প্রতিটি ছোট ছোট বা ক্ষুদ্র বিষয় মিলেই একটা বড় জিনিস তৈরি করে। তারপর দেখো, অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস। তাহলে সে যে ক্ষুদ্র, পর্বতের তুলনায় সে যে ক্ষুদ্র, সেটাকে সে কোনো টু অকুপাই মাই প্লেস, অর্থাৎ সে তার নিজের জায়গায় ঠিকই আছে। ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, ইউ আর নট সো স্মল অ্যাজ আই। অর্থাৎ আমি তোমার মতো বৃহৎ নয়, বড় নয়, কিন্তু তুমি আমার মতো ছোটও নয়। অর্থাৎ সে যে ক্ষুদ্র, সেই বিষয়টা তার কাছে একটা গৌরবের বিষয়। অ্যান্ড নট হাফ সো স্প্রাই। কথার অর্থ হচ্ছে কি? যে তুমি আমার যে প্রাণোচ্ছলতা, অর্থাৎ প্রাণশক্তি, চঞ্চলতা, তার অর্ধেকটাও তোমার মধ্যে নেই। আই শ্যাল নট ডিনাই ইউ মেক। আমি এটা অস্বীকার করি না যে তুমি তৈরি করো। কি তৈরি করো? দেখো কি তৈরি করার কথা বলা হয়েছে। এ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক। অর্থাৎ কাঠবেড়ালির জন্য রাস্তা তৈরি করে দেই স্বয়ং মাউন্টেন। তাহলে এই বিষয়টাকে সে মেনে নিচ্ছে, অর্থাৎ মাউন্টেনের যে কৃতিত্ব সেটা কিন্তু তার জীবনেও আছে। ট্যালেন্ট ডিফার্স, অর্থাৎ যে প্রতিভা আছে সে প্রতিভা কিন্তু সবার এক নয়, সেটার মধ্যে বিভিন্নতা আছে। অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট। তাহলে সৃষ্টিকর্তা সবকিছুকে ঠিকঠাক করে বানিয়েছেন, সঠিকভাবে বানিয়েছেন। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট। অর্থাৎ কাঠবেড়ালি পর্বতের মতো পিঠে জঙ্গল বহন করতে পারে না। আমরা জানি পাহাড়ে পর্বতে জঙ্গল গজিয়ে ওঠে, সেইভাবে আমরা স্কুইরেলকে দেখছি সে মেনে নিচ্ছে যে তার মধ্যে সেই ক্ষমতা নেই জঙ্গলকে বহন করার। কিন্তু মাউন্টেনও একটা জিনিসে অক্ষম, সেটা হচ্ছে বাদাম ভাঙতে, যেটা কিন্তু স্কুইরেল খুব সহজেই করতে পারে। তাহলে এই কবিতার মাধ্যমে আমরা এটা বুঝতে পারলাম
যে পৃথিবীতে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিষয়ের বা প্রতিটা জিনিসেরই, প্রতিটা বস্তু, প্রতিটি প্রাণীরই সমান গুরুত্ব আছে যতটা বড় এবং বৃহৎ প্রাণীদের আছে। আশা করছি কবিতাটি বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, একটি লাইক করে দিও এবং অসংখ্য ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য।